এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সৃষ্টির শুরু লগ্ন থেকে সত্য ও মিথ্যার দ্বন্দ্ব চলে আসছে। সত্য ও মিথ্যার দ্বন্দ্ব চিরন্তন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ অবধি, এমনকি কিয়ামত পর্যন্ত এই দ্বন্দ্ব চলছে, চলবে, চলেছে। এই দ্বন্দ্বে কখনো কখনো মিথ্যা আসে সত্যের পোশাক গায়ে দিয়ে। আমরা বিভ্রান্ত হই, পথভ্রষ্ট হই। কিন্তু আমাদের তো চিনতে হবে কোনটি সত্য, কোনটি মিথ্যা। সত্যকে চিনে সত্যকে আলিঙ্গন করতে হবে আন্তরিকভাবে। আর তাই মহান রাব্বুল আলামিন আমরা যেন সত্যকে চিনতে পারি, এজন্য নাজিল করেছেন সত্য ও মিথ্যার পার্থক্যকারী আল ফুরকান, আল কোরআন। সেই আল কোরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান, হিফজুল কোরআন প্রতিযোগিতার এক সুবিশাল প্ল্যাটফর্ম পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2022-এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসাবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসাবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, সেভয় ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এছাড়াও রয়েছে সবুজপত্র পাবলিকেশনস, লেপি ভ্যালি ও রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ। আমরা খুঁজছি 2022-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে 50,000 টাকা করে পুরস্কার। এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট। বাকি সকল প্রতিযোগীর জন্য কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে রয়েছে 10,000 টাকা করে পুরস্কার। শুধু প্রতিযোগীদের নয়, প্রতিযোগীদের ওস্তাদদের জন্য রয়েছে পুরস্কার। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীর ওস্তাদদের জন্য রয়েছে পিএইচপি অটোমোবাইলসের পক্ষ থেকে 3টি আকর্ষণীয় পিএইচপি মোটরসাইকেল। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারক হিসেবে আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন ইংল্যান্ড প্রবাসী কারি শেখ আহমদ হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উস্তাদুল হুফাজ, হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আব্দুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতিথি হিসেবে আমাদের মাঝে আজ উপস্থিত রয়েছেন কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি মুফতি মোহাম্মদ মহিউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতিথি হিসেবে আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন দারুল উলুম মাদ্রাসা ঢাকার প্রিন্সিপাল মুফতি এনামুল হক সিদ্দিকী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিযোগীকে মঞ্চে রাখবার আগে আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। এই পর্বটি অত্যন্ত কঠিন। সম্মানিত বিচারক পবিত্র কোরআনের একটি আয়াত তিলাওয়াত করবেন। সেই আয়াতটি যে পৃষ্ঠায় রয়েছে তার পূর্বের পৃষ্ঠার শুরু থেকে তিলাওয়াত করে যেতে হবে। সম্মানিত বিচারক আরও একটি প্রশ্ন করবেন, সেই আয়াতটি কোন পারায় এবং কোন পৃষ্ঠায় রয়েছে তা প্রতিযোগীকে উল্লেখ করতে হবে। অত্যন্ত কঠিন এই পর্বে 6 জন প্রতিযোগী পারফর্ম করবে। তাদের মধ্য থেকে 2 জন বিদায় নেবে আর 4 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে। প্রথম প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি হবিগঞ্জের মাহমুদুল হক সাকিবকে। হাফেজ মাহমুদুল হক সাকিব। এসো শান্তির মোহনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قال رب بما أنعمت علي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونمكن لهم في الأرض ونري
فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين فالتقطه فرعون ليكون لهم عدوا وحزنا إن فرعون وهامان وجنودهما كانوا خاطئين وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوه عسى أن ينفعنا أو نتخذه ولدا وهم لا يشعرون وأصبح فؤاد أم موسى فارغا إن كادت لتبدي به لولا أن ربطنا على قلبها لتكون من المؤمنين وقالت لأخته قصيه فبصرت به عن جنب وهم لا يشعرون حسبك صدق الله العظيم أعوذ بالله من الشيطان الرجيم فهل عسيتم إن توليتم سورة محمد 26 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা না উত্তর ঠিক হয় নাই আয়াতটি 8 নম্বর পৃষ্ঠা মাশাআল্লাহ মাহমুদুল হক সাকিবের চমৎকার তিলাওয়াত আমরা শুনছিলাম। প্রিয় দর্শক, সে কিন্তু তার উত্তর ঠিকই দিয়েছে, শুধু একটি জায়গায় একটু ভুল করেছে, পৃষ্ঠা নম্বরের জায়গায়, আর বাকি সব ঠিকই করেছে। ওস্তাদজি, মাহমুদুল হক সাকিবের আজকের পারফরমেন্স কেমন ছিল? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর মজবুত পারফরমেন্স ছিল, কিন্তু লাস্টে দ্বিতীয় প্রশ্নটির উত্তর সঠিক নয়, সঠিক উত্তর দিতে পারে নাই। আলহামদুলিল্লাহ, বাদ বাকি তার আজকে খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। ও একজন শক্ত প্রতিযোগী, আলহামদুলিল্লাহ ওর সফলতা কামনা করছি। মোহতারাম আবু ইউসুফ, তুমি তো এই বয়সে এই স্টেজে এবং এই এত দূর চলে আসছো, অনেক উপরে চলে আসছো, মাশাআল্লাহ। তোমাকে পেছনে তাকাইতে হয় নাই, সামনে এগোচ্ছ, ইনশাল্লাহ সামনের দিকেই তুমি এগিয়ে যাবে। মোহতারাম শেখ আহমদ হাসান, যেহেতু তোমার নাম সাকিব, নক্ষত্র আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আগামীতে কোরআনের নক্ষত্র তোমাকে বানিয়ে দেয়, আমিন ইয়া রাব্বুল আলামিন। তুমি না ঘাবড়িয়ে তুমি এগিয়ে যাও, তোমার তেলাওয়াতের মান আরো উন্নয়ন করো, বিশ্বকে জয় করো। মোহতারাম অতিথি মুফতি আনামুল হক সিদ্দিকী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাইনুল কোরআন বিআসওয়াতিকুম, তোমরা তোমাদের পড়াকে, আওয়াজকে সুন্দর করে পড়ো। সে চমৎকারই পড়েছিল, কিন্তু একটু মিস্টেক হয়েছে, এটা তাকে আরো অনেক দূর এগিয়ে নেবে ইনশাআল্লাহ। মাহমুদুল হক সাকিব, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো পিএইচপি কোরআনের এবারে মঞ্চে ডেকে নিচ্ছি
চাঁদপুরের প্রতিযোগী শাহিদুল ইসলামকে। হাফেজ শাহিদুল ইসলাম এবারে আসছেন। এসো শান্তির মোহনা। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يقلب الله الليل والنهار. إن في ذلك لعبرة لأولي الأبصار. والله خلق كل دابة من ماء فمنهم من يمشي على بطنه ومنهم من يمشي على رجلين ومنهم من يمشي على أربع. يخلق الله ما يشاء. إن الله على كل شيء قدير. لقد أنزلنا آيات مبينات والله يهدي من يشاء إلى صراط مستقيم. ويقولون آمنا بالله وبالرسول وأطعنا ثم يتولى فريق منهم من بعد ذلك وما أولئك بالمؤمنين. وإذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم إذا فريق منهم معرضون. وإن يكن لهم الحق يأتوا إليه مذعنين. أفي قلوبهم مرض أم ارتابوا أم يخافون أن يحيف الله عليهم ورسوله بل أولئك هم الظالمون. حسبك. أعوذ بالله من الشيطان الرجيم. ولو شاء ربك لآمن من في الأرض. سورة يونس 11-19 নম্বর পৃষ্ঠা। حياك الله بارك الله. মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, শাহিদুল ইসলামের আজকের এই পর্বের তেলাওয়াত একটু নিম্ন হয়েছে। আর তোমার লাস্টে প্রথম প্রশ্নের লাস্টের শেষে তুমি বলছো ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি থেকে ইয়াদা করছো। ইযা দুউ ইলাল্লাহ, ইজার থেকে ইয়াদা করতে হবে, দৌড়াইতে হবে, মনে থাকবে? তোমরা তো অনেক প্রতিভাবান,
তোমাদের তো টেনশন করার কথা না, এগিয়ে যাও। মোহতারাম শেখ আহমদ হাসান, আলহামদুলিল্লাহ, অনেক ভালো করেছো। দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী পর্বগুলোতে যাতে তোমাকে আরো উন্নতির সাথে সুন্দরভাবে সাবলীলভাবে তিলাওয়াত করার তৌফিক দান করেন, এবং যা উস্তাদরা যা পরামর্শ দিল তা পালন করার চেষ্টা করবে, ইনশাআল্লাহ আগামীতে ভালো করবে। কনফিডেন্স নিয়ে এগিয়ে যাও, ইনশাল্লাহ একদিন সফলতার মালা তোমার গলায় উঠবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। শাহিদুল ইসলাম, তোমাকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা, তোমার জন্য শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো, পিএইচপি কোরআন, প্রিয় দর্শক, আরও তিলাওয়াত আমরা শুনবো। পিএইচপি কোরআনের আলো। প্রিয় দর্শক, পরবর্তী প্রতিযোগী হিসাবে মঞ্চে ডাকছি ঢাকার প্রতিযোগী তাওহিদুল ইসলামকে। হাফেজ তাওহিদুল ইসলাম। এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالوا لا توجل إنا نبشرك بغلام عليم. قال أبشرتموني على أن مسني الكبر مسني الكبر فبم تبشرون. قالوا بشرناك بالحق فلا تكن من القانطين. قال ومن يقنط من رحمة ربه إلا الضالون. قال فما خطبكم أيها المرسلون. قالوا إنا أرسلنا إلى قوم مجرمين إلا آل لوط إنا لمنجوهم أجمعين إلا امرأته قدرنا إنها لمن الغابرين. فلما جاء آل لوط المرسلون قال إنكم قوم منكرون. قالوا بل جئناك بما كانوا فيه يمترون وأتيناك بالحق وإنا لصادقون. فأسر بأهلك بقطع من الليل واتبع أدبارهم ولا يلتفت
ولا يلتفت منكم أحد وامضوا حيث تؤمرون حسبك صدق الله العظيم أعوذ بالله من الشيطان الرجيم ولولا فضل الله عليكم ورحمته وأن الله رؤوف رحيم প্রশ্নকৃত এই আয়াতটি 18 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা সূরাতুন নূর। মাশাআল্লাহ মারহাবা, ঠিক আছে। মাশাআল্লাহ। সম্মানিত বিচারক কারি জহিরুল ইসলাম, তাওহিদুল ইসলামের আজকের পারফরমেন্স আপনার দিলকে সন্তুষ্ট করতে পেরেছে? নিশ্চয়ই নিশ্চয়ই, আলহামদুলিল্লাহ। অন্যান্য সময়ের চেয়ে আজকে অত্যন্ত চমৎকার তেলাওয়াত সে করেছে। তবে তোমার একটি শব্দে হামজা অস্পষ্ট ছিল, হামজা ক্লিয়ারভাবে আমরা শুনতে পাই নাই। ওয়াজা আহলুল মাদিনাতি, এখানে একটি হামজা আমরা পেয়েছি আর একটি অস্পষ্ট ছিল। আর কোথাও কোথাও একটু নাকে চলে যায়। হ্যাঁ, এই বিষয়টা একটু খেয়াল করলে তোমার জন্য তুমি উপকৃত হবে। আর বাকি সব ঠিক আছে, মাশাআল্লাহ, মারহাবা। মোহতারাম আবু ইউসুফ। মাশাআল্লাহ, তাওহীদুল ইসলাম, বিগত দিনও তোমার ভালো পারফরমেন্স ছিল, আজকেও ব্যতিক্রম নয়। তবে মনে রাখতে হবে সামনের পর্বগুলো কিন্তু আরও কঠিন, সেদিকে তোমার খেয়াল রেখে অত্যন্ত সতর্কতার সাথে তেলাওয়াত করবে ইনশাআল্লাহ। মোহতারাম মুফতি মোহাম্মদ মহিউদ্দিন। তাওহীদ ইসলামের জন্য দোয়া রইল, তুমি আজকের এই পিএইচপি কোরআন আলোর এই প্রোগ্রাম থেকে গোটা বিশ্বকে জয় করে প্রমাণিত করবে যে পিএইচপি কোরআনের আলোর এই অনুষ্ঠান বিশ্ব জয়ের ক্ষেত্রে আন্তরিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিগত 14 বছর। এটার প্রামাণ্য চিত্র তোমার মাধ্যমে বিশ্বে ছড়িয়ে পড়বে এ প্রত্যাশা করছি। তাওহীদুল ইসলাম, তোমার ওস্তাদ রয়েছেন দর্শক সারিতে, তোমার ওস্তাদকেও ধন্যবাদ জানাচ্ছি তোমার মতো একজন ছাত্রকে আমাদের সামনে হাজির করার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তোমার জন্য আমার পক্ষ থেকেও অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবারে ডেকে নিচ্ছি আরও একজন দুর্দান্ত প্রতিযোগীকে, ব্রাহ্মণবাড়িয়ার প্রতিযোগী নাসরুল্লাহ, হাফেজ নাসরুল্লাহ আনাস এবারে আসছে মঞ্চে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون به علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالوا ما أخلفنا موعدك بملكنا ولكننا حملنا أوزارا من زينة القوم فقذفناها فكذلك ألقى السامري فأخرج لهم عجلا جسدا له خوار فقالوا هذا إلهكم وإله موسى فنسي أفلا يرون ألا يرجع إليهم قولا ولا يملك لهم ضرا ولا نفعا ولقد قال لهم هارون من قبل يا قوم إنما فتنتم به وإن ربكم الرحمن فاتبعوني وأطيعوا
حتى يرجع إلينا موسى قال يا هارون ما منعك إذ رأيتهم ضلوا ألا تتبعني أفعصيت أمري قال يا ابن أم لا تأخذ بلحيتي ولا برأسي إني خشيت أن تقول فرقت بين بني إسرائيل ولم ترقب قولي قال فما خطبك يا سامري قال بصرت بما لم يبصروا به فقبضت قبضة من أثر الرسول فنبذتها وكذلك سولت لي نفسي حسبك. أعوذ بالله من الشيطان الرجيم وتول عنهم حتى حين 11 নম্বর পৃষ্ঠা সূরাত সাফাত। হ্যাঁ ঠিক আছে। মাশাআল্লাহ, নাসরুল্লাহ আনাস। আমি এর আগে যখন ওর নাম ঘোষণা করছিলাম তখন বলেছিলাম এক দুর্দান্ত প্রতিযোগী নাসরুল্লাহ আনাস। মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত নাসরুল্লাহ আনাসের। খুব সাবলীলভাবেই সে তেলাওয়াত করে যাচ্ছে। বিগত দিনেও কিন্তু তার পারফরমেন্সগুলো অত্যন্ত ভালো ছিল। তো মাঝে মধ্যে হয়তো বা ওস্তাদজি এবং বিচারক মণ্ডলী তাকে কিছু সাজেশন দিয়েছেন তার কল্যাণের জন্য। আমার মনে হচ্ছে যে আজকে খুবই ভালো তেলাওয়াত হয়েছে এবং দুইটি প্রশ্নের উত্তরই সঠিক দিয়েছে। খুব সুন্দর চমৎকার তেলাওয়াত করেছে, দুইটি প্রশ্নে সে সঠিক উত্তর দিয়েছে। আলহামদুলিল্লাহ, তুমি এগিয়ে যাও। মুফতি এনামুল হক সিদ্দিকী, তোমার নাম হলো নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য। ইনশাআল্লাহ তুমি মেহনত করে যাও, আল্লাহর সাহায্য তোমার সাথেই থাকবে ইনশাআল্লাহ। নাসরুল্লাহ, তোমার জন্য দোয়া ও ভালোবাসা আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। পবিত্র কোরআনের রুহানি ফলগুধারা প্রবাহিত হচ্ছে আমাদের মাঝে এই প্রতিযোগীদের মাধ্যমে। পিএইচপি কোরআনের আলো। আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি মাদারীপুরের প্রতিযোগী আব্দুল্লাহ জাবিরকে। মঞ্চে আসছে হাফেজ আব্দুল্লাহ জাবির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال ربكم ادعوني أستجب لكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالوا أولم تك تأتيكم رسلكم بالبينات قالوا بلى قالوا فادعوا وما دعاء الكافرين إلا في ضلال. إنا لننصر رسلنا والذين آمنوا في الحياة الدنيا والذين آمنوا في الحياة الدنيا ويوم يقوم الأشهاد يوم لا ينفع الظالمين معذرتهم ولهم اللعنة ولهم سوء الدار.
ولقد آتينا موسى الهدى وأورثنا بني إسرائيل الكتاب هدى وذكرى لأولي الألباب فاصبر إن وعد الله حق واستغفر لذنبك وسبح بالعشي والإبكار إن الذين يجادلون في آيات الله بغير سلطان أتاهم إن في صدورهم إلا كبر ما هم ببالغيه فاستعذ بالله إنه هو السميع البصير হাসবুক মাশাআল্লাহ। আব্দুল্লাহ জাবির, তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে وكذلك أوحينا إليك قرآنا عربيا لتنذر أم القرى ومن حولها وتنذر يوم الجمع لا ريب فيه 25 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরাতুশ শুরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। ঠিক আছে, মাশাআল্লাহ। আব্দুল্লাহ জাবির, ওর জন্য আমার হৃদয়ে শুধু মায়া আর মায়া। আজকে তার পারফরমেন্স কেমন ছিল জেনে আসি শেখ আহমদ হাসানের কাছ থেকে। আমার কাছে খুবই ভালো মনে হয়েছে তার তিলাওয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরও সুন্দরভাবে তিলাওয়াত করার এবং শেষ পর্যন্ত সফলতা অর্জন করার তৌফিক দান করুক। সংক্ষিপ্ত মতামত চাচ্ছি মোহতারাম আবু ইউসুফ সাহেবের। আব্দুল্লাহ জাবির, খুব বড় একটা মিস্টেক তোমার, সেটা হলো ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল ইবকার বলে ফেলছো, মাঝখান দিয়ে বিহামদি রব্বিকা তোমার বলা হয় নাই। এই ইয়েটা তোমার ছুটে গেছে, ঠিক আছে? এটা কিন্তু একটা লোকমা। কারি জহিরুল ইসলাম, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর পড়েছো, চেষ্টা চালিয়ে যাও, মাশাআল্লাহ। আব্দুল্লাহ জাবির, তোমার জন্য দোয়া এবং ভালোবাসা সকলের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে এবারে মঞ্চে ডেকে নিচ্ছে। সর্বশেষ প্রতিযোগী হিসেবে মঞ্চে আসছে কুমিল্লার প্রতিযোগী ইয়াসিন আরাফাত। হাফেজ ইয়াসিন আরাফাত আসছে মঞ্চে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়া ইউহয়ী ওয়া ইউমীত ওয়া ইলাইহি তুরজাউন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومنهم من يستمعون إليك ومنهم من يستمعون إليك أفأنت تسمع الصم ولو كانوا لا يعقلون ومنهم من ينظر إليك
أفأنت تهدي العمي ولو كانوا لا يبصرون إن الله لا يظلم الناس شيئا ولكن الناس أنفسهم يظلمون ويوم يحشرهم كأن لم يلبثوا إلا ساعة من النهار يتعارفون بينهم قد خسر الذين كذبوا بلقاء الله وما كانوا مهتدين وإما نرينك بعض الذي نعدهم أو نتوفينك فإلينا مرجعهم ثم الله شهيد على ما يفعلون ولكل أمة رسول فإذا جاء رسولهم قضي بينهم بالقسط وهم لا يظلمون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل لا أملك لنفسي ضرا ولا نفعا إلا ما شاء الله لكل أمة أجل إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون حسبك صدق الله العظيم দ্বিতীয় প্রশ্ন أعوذ بالله من الشيطان الرجيم هذا نذير من النذر الأولى سورة النجم 27 পারা 7 পৃষ্ঠা حياك الله بارك الله فيك মাশাআল্লাহ। ইয়াসিন আরাফাত একজন দারুণ প্রতিযোগী। সে এই পর্যন্ত এসেছে বেশ সাফল্যের সাথে। ইয়াসিন আরাফাতের আজকের পারফরমেন্স কেমন হলো ওস্তাদজির কাছ থেকে জেনে আসি। তুমি আরও সতর্কতার সাথে তোমার প্রশ্নটা বুঝে নিয়ে তেলাওয়াত শুরু করা উচিত ছিল। অনেক দেরি হয়ে গেছে, প্রশ্নের উত্তর এত দেরিতে দিলে নম্বর অনেক কমে যায়। আল্লাহ তোমার সহায় হোক, আমিন। ওস্তাদের সাথে আমি একমত যে তেলাওয়াতে যে সুর তরঙ্গ আমরা বিগত সময় দেখেছি কিছুটা অনুপস্থিত ছিল আজকে, তবে তেলাওয়াত ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তুমি সামনে এগিয়ে যাও, তোমার জন্য দোয়া করছি। মোহতারাম আবু ইউসুফ, তোমাদেরকে যে বিষয়টা এখনো তোমরা দূর করতে পারো নাই, যে প্রথমে একটু হোঁচট খেলে ভয় পেয়ে যাও, তারপরে তোমাদের কেমন জানি এদিকে তাকাও, সেদিকে আমরা কিন্তু খেয়াল করি। তেলাওয়াত করলে তো বিচারকদের দিকে তাকানোর দরকার না, তোমার তেলাওয়াত তুমি করবা, চোখ বন্ধও করবা না, চোখ খুলে তেলাওয়াত করতে থাকবে, ঠিক আছে? তাহলে তোমার জিনিসটা ভালো হবে। ইয়াসিন আরাফাত, তুমি তোমার আসন গ্রহণ করো, তোমার জন্য দোয়া এবং ভালোবাসা আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। কোন চারজন যাচ্ছে পরবর্তী রাউন্ডে আর কোন দুজন বিদায় নিচ্ছে? পিএইচপি কোরআনের আলো। আজকের পর্বের 6 জন প্রতিযোগীর তিলাওয়াত আমরা শুনেছি বিরতির আগে। এই 6 প্রতিযোগীর মধ্য থেকে 4 জন যাবে পরবর্তী রাউন্ডে, আর 2 জনকে বিদায় নিতে হবে। কারা বিদায় নিচ্ছে আর কারা যাচ্ছে পরবর্তী রাউন্ডে তা জানতে আমার পাশে নিয়ে আসছি এই 6 প্রতিযোগীকে। তোমরা চলে এসো আমার কাছে। এই 6 প্রতিযোগীর মধ্য থেকে সর্বোচ্চ নম্বর নিয়ে যে যাবে পরবর্তী রাউন্ডে তার জন্য রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর যে 2 জন প্রতিযোগী এই পর্ব থেকে বিদায় নেবে তাদের জন্য রয়েছে আগোরার পক্ষ থেকে গিফট বক্স এবং কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে
10,000 টাকার চেক। সর্বোচ্চ নম্বর নিয়ে যে যাচ্ছে পরবর্তী রাউন্ডে তার নাম হচ্ছে নাসরুল্লাহ আনাস। ব্রাহ্মণবাড়িয়ার নাসরুল্লাহ আনাস, তুমি যাচ্ছ সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে। তোমার জন্য রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট বক্স। গিফট বক্সটি নিয়ে আসছে কোরআনের আলো ইনস্টিটিউটের একজন শিক্ষার্থী। তুমি চলে যাও তোমার আসনে। বাকি রয়ে গেল 5 জন প্রতিযোগী। এই 5 প্রতিযোগীর মধ্য থেকে বিদায় নিচ্ছে কে আর কারা যাচ্ছে পরবর্তী রাউন্ডে। এই 5 প্রতিযোগীর মধ্য থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে হবিগঞ্জের প্রতিযোগী মাহমুদুল হক সাকিব। অভিনন্দন তোমাকে, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। তুমি তোমার আসন গ্রহণ করো। ইয়াসিন আরাফাত, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। তুমি তোমার আসন গ্রহণ করো। বাকি রয়ে গেল 3 জন। চাঁদপুরের প্রতিযোগী শাহিদুল ইসলাম, ঢাকার তাওহিদুল ইসলাম এবং মাদারীপুরের আব্দুল্লাহ জাবির। আব্দুল্লাহ জাবির কাঁপছে, দুরু দুরু কাঁপছে ওর ছোট্ট শরীর, কিন্তু কিচ্ছু করার নেই। আব্দুল্লাহ জাবির, তুমি এই পর্ব থেকে বিদায় নিচ্ছ। প্রিয় দর্শক, আমাদের হৃদয় আসনে আব্দুল্লাহ জাবির আছে, থাকবে ইনশাআল্লাহ। বাকি রয়ে গেল 2 জন, চাঁদপুরের শাহিদুল ইসলাম এবং ঢাকার তাওহিদুল ইসলাম। এর মধ্য থেকে একজন যাবে পরবর্তী রাউন্ডে, আর একজনকে বিদায় নিতে হবে। পরবর্তী রাউন্ডে যাচ্ছে চাঁদপুরের শাহিদুল ইসলাম। অনেক অনেক ধন্যবাদ, অনেক অভিনন্দন শাহিদুল ইসলামকে, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। আর তাওহিদুল ইসলাম অনেক আশা জাগিয়ে আজ এই পর্ব থেকে বিদায় নিচ্ছে। তাদের জন্য রয়েছে আগুরার পক্ষ থেকে গিফট হ্যাম্পার এবং কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে 10,000 টাকা মূল্যমানের চেক। এগুলো এই বিদায়ী প্রতিযোগীদের হাতে তুলে দিচ্ছে কোরআনের আলো ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এই 2 জন বিদায়ী প্রতিযোগীর জন্য লেপি ভ্যালির পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় ট্যাব। সম্মানিত বিচারক মণ্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি দর্শক সারিতে বসে থাকা হাফেজদের ওস্তাদদেরকে। প্রিয় দর্শক, ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও আমাদের সঙ্গে থাকার জন্য। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার সুবিশাল মঞ্চ পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানের 2022-এর আগামীকালের পর্ব দেখার আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সঙ্গে রাখুন, শান্তি ও স্বস্তিতে রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।